দিদি, দিদি আপনি মা হয়ে এই কথা বলতে পারলেন? আপনার নিজেরও তো একটা মেয়ে আছে। আপনি দয়া করে নিজের মেয়ের সঙ্গে আমার মেয়ের তুলনা করবেন না। আমরা অন্তত পুষ্টি জাল করে আমাদের মেয়ের বিয়ে দিইনি। ছি, এইটা কি ভদ্রলোকের আসল চেহারা? আমি তো স্বপ্নেও ভাবতে পারি না। যেটা হয়েছে সেটা সম্পূর্ণ আমার দোষ, এর মধ্যে আয়ুষের কোনো দোষ নেই। আমি ভুল করে আয়ুষের কুষ্টি ভেবে মেঘলার কুষ্টিটা দিয়ে দিয়েছিলাম আপনাদের হাতে, কিন্তু পরে যখন জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। ভুল করে? আমার তো মনে হয় আপনারা ইচ্ছে করে কুষ্টি বদল করেছেন, যাতে যা করে হোক আয়ুষীকে চ্যাটার্জি বাড়ির বউ করে নিয়ে যেতে পারেন। কারেক্ট আছে রে দিদি, একদম কারেক্ট আছে। ভদ্র মানুষ এরা সবাই এক একটা জালি, জানিস তো? সবাইকে ফ্রড কেস দিয়ে একেবারে হাজতবাস করাতে হবে। মুখ সামলে কথা বলুন। নেহাত আপনারা আয়ুষীর শ্বশুর বাড়ির লোক বলে, না হলে কিন্তু আমি কে না হলে কিন্তু কি করতেন? কি করতেন? কি বলুন আমায়, বলুন কি করতেন? আরে, দেখবেন কি করবো আমি। হ্যাঁ, কি হ্যাঁ? করবেন? কি করবেন আপনি দেখো। না ছাড়ো তুই মা, অনেক সহ্য করেছে, অনেক চুপ করে থেকেছে, আর নয়। ফ্রড কেস করবেন তাই তো? হ্যাঁ, একটা কথা জেনে রাখুন, কেস কিন্তু চাইলে আমরাও করতে পারি, তখন কিন্তু আপনারা কেউ বাঁচবেন না। দিনের পর দিন আপনারা আয়ুষের উপর মানসিক নির্যাতন করেছেন। এই সব কথা যদি আমি গিয়ে বলি তাহলে কিন্তু দেখ দিদি, দেখ দেখ কিরম বৌমা তো। আরে বাবা, শ্বশুর বাড়িতে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে এসে বাপের বাড়িতে ইনিয়ে বিনিয়ে বলেছে। আর এই মেয়েকে ঘরের লক্ষ্মী বলে তুই পুজো করেছিস। ভুল করেছি, ভুল করেছি। আয়ুষী প্রথম দিন থেকে আমার ছেলেটাকে কষ্ট ছাড়া আর কিচ্ছু দেয়নি। শেষ পর্যন্ত মিথ্যে খুনের দায়ে ছেলেটাকে হাজতবাস করিয়ে ছাড়লো। না দিদি, দিদি আপনি কোনো ভুল করেননি। আয়ুষী প্রথম দিন থেকে অগ্নিকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছে। ও সব সময় বিশ্বাস করেছে যে অগ্নি নির্দোষ। আমাদের কারুর কথা ওর বিশ্বাস থেকে ওকে এক চুল নড়াতে পারেনি। হ্যাঁ, সেই বিশ্বাসের ট্রেলার তো দেখলাম আমরা ম্যাডাম। আরে বাবা, অগ্নিকে যেদিনকে ছাড়ানোর কথা সেদিনকে আয়ুষ তো সময় মতন কোর্টেই পৌঁছলো না। সেটা আমি অসুস্থ ছিলাম। তাই আপনি অসুস্থ ছিলেন? সে কি আমরা দেখতে এসেছি নাকি? কই, এখন তো দেখে মনে হচ্ছে না, এখন তো দেখে আপনাকে বেশ ভালোই। আপনি কিন্তু আপনার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন চন্দন বাবু। দেখ দিদি, দেখ গায়ে হাত দেখ। মাত্রা আপনারা ছাড়াননি। দিনের পর দিন আমার ছেলেটাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মোহনা ওর প্রতি মিথ্যে অভিযোগ তোলেনি, ওর চরিত্র নিয়ে কিছু বলেনি। এমনকি গোটা চ্যাটার্জি পরিবারের অসম্মান হয়েছে আপনাদের জন্য। দিদি আপনি জানেন না, মোহনা খুব অসুস্থ। ও ঘরে শুয়ে আছে, ঘুমোচ্ছে। ও যদি উঠে পড়ে তাহলে অসুস্থ সে তো হবে। আরে বাবা, এতদিন শুধু মানুষের দোষ খুঁজে এসছে, বদ হাওয়া লেগেছে। মা কি ছেড়ে দেবে ভেবেছেন? চন্দন বাবু, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। দিদি, দিদি আমি আপনার কাছে হাত জড়ো করে ক্ষমা চাইছি। যা ভুল হয়েছে, যা দোষ করেছি সব আমি করেছি, আমরা করেছি। আপনি তার শাস্তি আয়ুষীকে দেবেন না দিদি। আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা। আজকে আপনি আমার সামনে হাত জোড় করছেন? কই, আমিও তো সেদিন হাত জোড় করে আপনার সামনে আমার ছেলের প্রাণ ভিক্ষা চেয়েছিলাম। তখন তো আপনাদের কারুর মায়া দয়া হয়নি আমার ছেলের ওপর। আজকে বুঝতে পারছেন তো, সন্তানের কষ্ট হলে মায়ের কেমন লাগে বুঝতে পারছেন তো? দেখুন, আমি সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। দেখুন, যদি সব ভুলে গিয়ে আমরা আবার ভুলে, দেখুন সবকিছু বলা হয়তো আপনাদের পক্ষে সম্ভব, কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমার ছেলের জীবনটা ছারখার হয়ে গেছে, এর কোনো ক্ষমা নেই। দিদি এরম কথা বলবেন না। আপনি হয়তো জানেন না, আয়ুষী অগ্নিকে খুব ভালোবাসে। ও অগ্নিকে ছাড়া কি করে থাকবে বলুন?
চমৎকার, চমৎকার মা তো আপনি। আপনার মেয়ে কাকে ভালোবাসে, আপনার মেয়ের মনে কি আছে, সেসব খবর রাখবার সময় আছে আপনার? দিদি, আপনার মেয়ে আমার অগ্নিকে ভালোবাসে না, আর যাকে ভালোবাসে তার নাম মুখে আনতে আমার লজ্জা হয়। তার মানে সেদিন মেঘলা যে কথাগুলো বলেছিল, না, ও ভালোবাসে না অগ্নিকে। ও অগ্নি চ্যাটার্জির ভাই অনিকে ভালোবাসে, ওর বিয়ের অনেক দিন আগে থেকে। আরে বাবা, মেয়ের আমার চরিত্র ফুলের মতো পবিত্র। কোথায় ছোট ভাইয়ের সাথে আর বড় ভাইকে গিয়ে কিনা বিয়ে? চন্দন বাবু, আপনি কিন্তু দেখ দিদি, দেখ দেখ গায়ে হাত দিচ্ছে। হ্যাঁ, দিবেন তো, আপনি দেবেন গায়ে হাত। আরে আমার ভাগ্নেকে তো হাজত বাস করাতে পারলেন না, ফাঁসিতে সরাতে পারলেন না, এবার আমার গলা কাটবেন। আমি জানি রে দিদি, লোকজন ফিট করে আমাকে মায়ের ভোগে পাঠাবে। দেখ দেখ, কোন বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছিস দেখ। দিদি 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 আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে দিদি। কোথাও ভুল হচ্ছে না জেম্মা। আমি তো সেদিনকেও তোমাদের সবার সামনে এসে ওই একই কথা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তোমরা কেউ আমার একটা কথাও শুনলে না। আরে বাবা, আমি কি মিথ্যে কথা বলবো জেম্মা? হ্যাঁ, সত্যি সত্যি অনির সঙ্গে দিভার অ্যাফেয়ার ছিল। মেঘলা, এদিকে আয়, এদিকে একটা চড় মারবো, একদম চুপ। কতদিন আর চুপ করে থাকবো ঠাম্মি? আর না, দিভার ভালো কথা ভেবে আমি আর চুপ করে থাকবো না। আরে বাবা, শুধু আমি না, কলেজের সবাই অনি আর দিভার কথাটা জানে। অহন, সৌর্য, আরে সৌর্যও তো জানে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে যাও যাও গিয়ে ওদের জিজ্ঞেস করো। তার মানে এই জন্যই আয়ুষী বিয়ের আগে ওইভাবে কান্নাকাটি করতো, কিন্তু আমাদের থেকে এইসব লুকিয়ে রাখলো কেন? আমরা তো কোনোদিন ওকে বিয়ের জন্য কোনো জোর করিনি। খাবি না? আয়। আমি খাবো না মা। মানেটা কি? হাতে মেহেন্দি পরেছিস বলে বুঝি খাবি না? এটা একটা কথা হলো নাকি? অবশ্য বিশ্বাস করানোর জন্য আমার মোবাইলে তোলা কলেজের এক্সকারশনের ছবিগুলোই যথেষ্ট। না, ওগুলো বরং এখন স্টকে থাক, কখন কোন কাজে লেগে যায় বলা তো যায় না। আয়ুষ, আমার কথাটা শোন, তুই কোথাও যাস না। আমার কথাটা শোন, তোকে যেতে বারণ করছি না। কোথায় যাচ্ছিস কি তুই? কি কি ব্যাপার? দিদিভাই কোথায় চলো? কি হয়েছে রে? দেখো না বাবা, ও শ্বশুর বাড়ির লোকেরা অপর্ণা দি বাড়িতে গেছে, সেই শুনে মেয়ে এখন ছুটছে। এই দিদিভাই, কি হয়েছে কি? আরে তারা গেছে তো যাক না, তাতে তোর কি? আরে তুই কি একা নাকি রে? হ্যাঁ, তোর মামা আছে, মামি আছে, কাকা কাকি, আমরা আছি, তোর দিদা আছে, আমরাই তো আছি, সব সামলে দেবো। দাদু ভাই, তুমি বুঝতে পারছো না, ওরা যদি মাকে আমার জন্য অপমান করে, যদি মাকে কিছু বলে ফেলে। আর তোমার মা তো কচি বাচ্চাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনবে, কিচ্ছুটি মুখ ফুটে বলবে না। আরে তোর তো মা নাকি, সব সামলে নেবে। চিন্তা ছাড়তো। দিম্মা, আমাকে এখনই একবার ও বাড়িতে যেতে হবে, মা পারবে না। হ্যাঁ, সেই তো, মা কি করে পারবে? মা কি করে পারবে? তুমি তো আর মার পেটে হওনি, মা তোমার পেটে হয়েছে, তাই মা পারবে না, তুমি পারবে। ওই জন্যই রোদ্দুর মাথায় করে তুমি যাবে সালিশি করতে, তাই তো? খবরদার, বাড়ির বাইরে বেরোলে তোমার ঠ্যাং আমি ভেঙে দেবো একেবারে। কি হলো বলো তো? কাঁদছে কেন অজয়? আমি খুব খারাপ কথা বললাম? কাঁদছে কেন? আমার মার জন্য খুব মন কেমন করছে দিদা। আমি তো ওদের কথা মতো ও বাড়ি থেকে চলে এসেছি, তারপরে ওরা ও বাড়িতে গেল কেন? মাকে যদি কিছু বলে মা সহ্য করতে পারবে না গো। আচ্ছা, মাকে ওরা কেন কিছু বলবে? আমি এটাই তো বুঝতে পারছি না। কেন
আচ্ছা বল দেখিনি, এমন লক্ষ্মী বউ পেয়েছে ওরা, হ্যাঁ, সেই লক্ষ্মী বউয়ের মাকে কেউ কিছু বলে? ওরে বাবা, ওদের রাগ হয়েছে তাই অত ছটফট করেছে, সময় গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর তাছাড়া আমার দিদি ভাই, হ্যাঁ, এমন মেয়ে কটা হয়, হ্যাঁ, যেমন রূপে তেমন গুণে তেমন তার স্বভাব। হ্যাঁ, এই শোন না, শোন না, শোন না, আমাদের দেখ না, আমাদের দেখ, এই দেখ, এই ভুল বোঝাবুঝি কোন সংসারে না হয় বল দেখিনি। হ্যাঁ, ওসব তুই ভুলে যা, ভুলে যা। এই দেখ, তুই যত তাড়াতাড়ি এসব ভুলবি, ওরাও দেখবি তত তাড়াতাড়ি ভুলে যাবে। হ্যাঁ, তুই যদি এখন উটপুট করে উত্তেজনার মাথায় ওখানে গিয়ে হাজির হোস, তাহলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? হবে না, হবে না, বুঝলি তো, আরো বেড়ে যাবে। হ্যাঁ শোন, তুই মাথা ঠান্ডা করে বস, ওসব চিন্তা তোর মাথা থেকে একেবারে বাদ দিয়ে। হয়েছে একেবারে মায়ের মতো, বাবা রে বাবা, বসানো আমার অপু। হ্যাঁ গো, হ্যাঁ, 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 তোমার মনে আছে হ্যাঁ। ওই যে অপু, অপু যেবার চলে এলো সৈকতকে ছেড়ে, সে কি হম্বি তম্বি, হ্যাঁ, বাবা। কখনো যাবো না বরের কাছে, তার মুখ দেখবো না, তারপরে এই মেয়েকে নিয়ে দুজনে কেমন সুখে ঘর কর। আর যদি সৈকত থাকতো। ঠিক এই জন্যই বিয়ের দিন রাত্রিবেলা দিভাই অনির সাথে পালিয়ে যাবে ঠিক করেছিল। নেহাতি অনি রাজি হয়নি, কারণ ও ওর দাদাকে হার্ট করতে চায় না। দিভাই তো অনিকে ইনসিস্ট করেছিল। শেষে আমি দিভাইকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ে করতে পাঠালাম। শুনলেন তো আপনারা? আপনাদের বাড়ির মেয়েকে নিশ্চয়ই এই কথাগুলো আমি শিখিয়ে দিইনি। তাহলে বুঝতে পারছেন তো, এরপর আয়ুষীকে আমার বাড়ির বউ হিসেবে আমার মেনে নেওয়া সম্ভব নয়। কেন? আর কত কিছু জানিস তুই, আর কত কিছু জানিস তুই? কেন চুপ করেছিলিস? কেন কিছু বলিস না আমাদের? তুই আগে বললে তো এই দিনটা আমাদের দেখতে হতো না, এত প্রবলেম হতো না আমাদের। আমি দিভাইকে হার্ট করতে চাইনি তাই। দিভাই কোনোদিনও চাইনি যে আমি তোমাদের সবাইকে এই কথাগুলো জানাই। আমি বুঝতে পারিনি বাবা যে একটা ব্যাপার নিয়ে এত বড় একটা সিন ক্রিয়েট হবে। এ তো দেখছি আমাকেও গ্যাটিস দিয়ে প্যাটিস খাইয়ে দেবে। দেখুন, কথা যত হবে তাতে কথা আরো বাড়বে। আমার কর্তব্য ছিল আপনাদের জানিয়ে দেওয়া, তাই জানিয়ে দিয়ে গেলাম। আয়ুষীকে ও বাড়িতে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। দিদি 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 এমন কথা বলবেন না দিদি, আপনি আপনার কথাটা ফিরিয়ে নিন। ও যদি ভুল করেও থাকে তার কি কোনো ক্ষমা হয় না? লোকে বলে ভুল করে সাপের বিষ খেলে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি তো জেনে শুনে আয়ুষীকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার পরিবারের অকল্যাণ ডেকে আনতে পারি না। দিদি দিদি আপনি ব্যাস, দয়া করে আমাকে আর কোনো অনুরোধ করবেন না, আমি রাখতে পারবো না। ভাই চল। হ্যাঁ, আসছি। আমি পারলাম না, আমি পারলাম না ডুইমা, আমি পারলাম না। আমি আয়ুষের জীবনটা শেষ করে দিলাম ডুইমা, ওর সংসারটা আমি ভেঙে দিলাম ডুইমা, আমি ভেঙে দিলাম। আমি পারলাম না ডুইমা। এত আপসেট হচ্ছ কেন জেম্মা? এক মেয়ের সংসার ভেঙেছে তো কি হয়েছে? তোমার আরেক মেয়ে তো আছে,
না হয় অগ্নির সঙ্গে আমার বিয়ের দিন তুমি আমায় নিজের মতো করে সাজিয়ে দিও। আর ভাই, তুই বরং ওই মামার বাড়িতে বসেই কেঁদে যা, সারা জীবন ধরে কেঁদে যা। মা, কি করছো কি তুমি ওর সামনে? বিধাতার কি মর্জি আমি মাঝে মাঝে বুঝতে পারি না, জুই, বুঝতে পারি না। আমার অপুটাকে এইভাবে একা করে দেয়। এই দেখো, আরে তুমি এসব কি শুরু করলে বলো দেখি? ওর একে এই মনের অবস্থা, তার মধ্যে তুমিও যদি এইভাবে শুরু করো। আমার মাঝে মাঝে চোখের জল বাঁধ মাত্র। আয়ুষী, কি ভাবছিস কি? চল ঘরে চল। সেই ভালো, যা ঘরে যা, ঘরে গিয়ে বস। আমার মন বলছে জানিস তো, ওরা তোকে ফিরিয়ে নেওয়ার কথা বলতেই গেছে তোর মায়ের কাছে। কেন মিথ্যে আশ্বাস দিচ্ছ মা? কাল যাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে আজ তাকে নিতে আসবে? উর্মিলা, ও ভুল বুঝতে পেরেছে তাই তো ভুল। ওনারা ভুল বুঝতে পেরেছেন এই আশা করাটা আমাদের সব থেকে বড় ভুল, বুঝেছো বৌদি? আর আমি তো মনে করি আজকালকার কার জন্য কি আটকায়? এইটা ইন্টারনেটের যুগ, আজকাল ইন্টারনেটে বিয়ে হচ্ছে। বিয়েটি এখন আর ওই কি বলে 7 জন্মের গল্প নেই। যত তাড়াতাড়ি বিয়ে হচ্ছে তত তাড়াতাড়ি বিয়ে ভেঙেও যাচ্ছে। আর আমি মনে করি না পোষালে সেই সম্পর্কের মধ্যে বেঁধে থাকার কোনো প্রয়োজনই নেই। বাহ, দুপাতা ইংরেজি পড়ে তুই বেশ ফটফট করছিস তো উর্মিলা। বিয়ে ভাঙা কি জিনিস তুই জানিস? জানিস বিয়ে ভেঙে গেলে একটা মেয়ের জীবনে কি কি হয় সেটা দেখেছিস কোনোদিন নিজের চোখে? দেখিসনি না? সেই তো, বিয়েটা তো আপোষের জিনিস, না পোষালে চলে যাও, তাই তো? শোন, এই যে আমরা দুজন অনেক ঝড়ঝাপটা সয়েছি, তবু টিকে আছি। আরে টিকে আছি বলে না তোমরা এত সুখে ঘর সংসারটা করতে পারছো। খবরদার, খবরদার, আমার সামনে বিয়ে ভাঙার কথা উচ্চারণও করবে না তুমি। মা, আমি কি সেটা মনে করছি? আসলে আয়ুষীর এই অবস্থা দেখেই তো আমি আজ প্রথমবার পিসিমার বাড়ি যাব, যদি ওর কিছু সাহায্য করতে পারি। না মামি, তুমি ও বাড়িতে যাবে না। যে অসম্মান সহ্য করে আমি ও বাড়ি থেকে একবার বেরিয়ে এসেছি, আমি আর ও বাড়িতে ফিরে যেতে চাই না। জোর করে কি সম্পর্ক জোড়া লাগে? তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো না, আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। অসুবিধে হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে আয়ুষী। এই যে দাঁড়িয়ে থেকে তোদের চোখের জলগুলো দেখতে হয় না, এতে আমাদের খুব অসুবিধা হয়। কি ভাবিস আমরা পাষাণ? কোথায় যাবি রে? কোথায় যাবি? তোকে কোথাও যেতে দেব না আমি। আমার কাছে থাকবি না, আমার বুকের মধ্যে থাকবি, কোথাও যাবি না। আমি তোমার কাছেই থাকবো দিম্মা। আমার তো আর যাওয়ার কোনো জায়গাই নেই, তোমার কাছেই থাকবো।